বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের সমাবেশ শেষে এখন যাচ্ছেন মৌলভীবাজারের পথে। সেখানেও সমাবেশে যোগ দেবেন। তার গাড়ি বহরের সঙ্গে আছেন সহকর্মী আনোয়ার হোসেন। যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, প্রথম নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যানের বক্তব্য নিয়ে নেতাকর্মীরা কি বলছেন, পরবর্তী কর্মসূচি নিয়েও জানাবেন। খবরেই যেটি দেখাচ্ছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে তিনি বেশ কিছু বার্তা আসলে দিয়েছেন এই প্রথম সমাবেশে। সেটি আসলে সামনে এসেছে। প্রথমেই যেটি বলতে চাই সেটি হচ্ছে যে পূর্ব ঘোষিত ছিল নির্বাচনী প্রচারণার প্রথম সমাবেশ অংশগ্রহণ করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটের আলিয়া মাদ্রাসায়। খবরেই যেটি দেখাচ্ছিলেন সেই জায়গা থেকে যদি বলি তাহলে বলতে হবে তিনি বেশ কিছু বার্তা আসলে দিয়েছেন এই প্রথম সমাবেশে। সেটি আসলে সামনে এসেছে, অর্থাৎ তিনি যেমন তার পরিকল্পনার কথা বলেছেন, যে স্বাবলম্বী করার কথা বলেছেন, তিনি বিভিন্ন সময়ে যে কথাগুলো বলতেন সেই কথা রেশ ধরেই তিনি আজকে বেশ কিছু বিষয় সামনে এনেছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি তিনি বলেছেন যে বেকার সমস্যা থেকে শুরু করে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড এবং হেলথ কার্ড, যে বিষয়গুলো তিনি আগেও বলেছিলেন যে বিএনপি যদি সরকারে আসতে পারে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে এই যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিভাবে সামনে আনা হবে, সেটি মূলত আজকে যদি বলতে চাই আমরা সেই জায়গা থেকে বলতে পারি যে আমরা বহরের সঙ্গে আছি। সেটি আপনি বলছিলেন, অর্থাৎ সিলেটের যে আলিয়া মাদ্রাসা, এটি তো প্রথম সমাবেশ। সেই সমাবেশ থেকে বের হয়েছেন, আমরা বহরে আছি। নিশ্চয়ই একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের। সেটি হচ্ছে যে আমাদের বেশ একটু সামনেই হচ্ছে সবার আগে বাংলাদেশ ঘোষিত যে একটি বাস, অর্থাৎ লাল সবুজের বাস, সেই বাসেই কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি রওনা করেছেন মৌলভীবাজারের উদ্দেশ্যে। সেখানে একটি জনসমাবেশে তিনি অংশগ্রহণ করবেন। একই সঙ্গে তার আজকের যে দিনের কর্মসূচি সেটি যদি বলি, মৌলভীবাজারের এই সমাবেশটি শেষ করে তিনি হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ সেখানে একটি পথসভা, অর্থাৎ মহাসড়কের পাশেই সেখানে একটি সমাবেশ করবেন। একই সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, তারপর কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, অর্থাৎ এইভাবেই কিন্তু আজকে তার 7টি সমাবেশ করার কথা রয়েছে। এই নির্বাচনী প্রচারণা সমাবেশ সেটি একটু বলতেই পারি। আর যেটি বলছিলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা আছি বহরের সঙ্গে। লাল সবুজ যে ঘোষিত যে বাসটি আছে সেই বাসের মধ্যেই বিএনপি চেয়ারম্যান, সেই সঙ্গে বিএনপি চেয়ারম্যানের সহধর্মী ডাক্তার জুবাইদুর রহমান সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সেই সঙ্গে বিএনপি মহাসচিবও আজকে বিশেষ অতিথি হিসেবে এই যে আলিয়া মাদ্রাসায় সিলেটে যে সমাবেশটি হলো সেখানে উপস্থিত ছিলেন। তো যেটি বলতে চাই ঈশিতা, সেটি হচ্ছে যে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বিএনপির এক কথায় আনুষ্ঠানিক যে নির্বাচনী প্রচারণা সেই যাত্রাটি শুরু হলো। তিনি বক্তব্যে তারেক রহমান যেটি বলার চেষ্টা করেছেন, তিনি বলেছেন যে আগামী যে নির্বাচন, অর্থাৎ বস্তুত তিনি ধানের শীষেই ভোট চেয়েছেন মানুষের কাছে। অর্থাৎ এক কথায় তিনি বলেছেন যে আগামী যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমেই গণতন্ত্রের যাত্রা শুরু হবে। আমরা আছি ঈশিতা বহরের সঙ্গে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বহর নির্বাচনী প্রচারণার। তো নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পরবর্তীতে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানাতে পারবো। ঈশিতা, আপনাকে ধন্যবাদ।